ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের দিন নির্ধারিত হয়েছিল শুক্রবার। স্থানও ঠিক করা হয়েছিল সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল হোটেলে। কিন্তু নির্ধারিত সময়ের ঠিক একদিন আগেই গোপনে সেই চুক্তিতে সই করে ফেলেছে দুই দেশ। আর সেই খবর প্রকাশ করে কিছুক্ষণ পরে নিজের পোস্ট মুছে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফলে নতুন করে তৈরি হয়েছে রহস্য, পর্দার আড়ালে আসলে কি ঘটেছে। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7-এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফরে রয়েছেন ট্রাম্প। দেশটির রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতার স্মারকে সই করেন তিনি। আর সেই সই করার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি পোস্টে লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন। এদিকে ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দুই দেশের প্রেসিডেন্ট ইলেকট্রনিকভাবে সই করেছে সমঝোতা স্মারকে, পাশাপাশি এক টেবিলে বসে নয়। তিনি আরও জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। এখন সময় এসেছে এই চুক্তির বাস্তবায়ন যাচাই করার। ইরানের বক্তব্য হলো, কোনো চুক্তিতে যদি সরাসরি দুই দেশের প্রেসিডেন্ট সই করেন তাহলে ভবিষ্যতে সেটি থেকে সরে আসা বা তা ভঙ্গ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা চেয়েছেন এই সমঝোতায় দুই দেশের প্রেসিডেন্টরা সরাসরি সই করুন। এদিকে এই সমঝোতার মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথমে এক্সে একটি পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানান, কিন্তু পরে সেই পোস্ট মুছে দিয়ে নতুন করে আরেকটি পোস্ট করেন। সেখানে চুক্তি কার্যকরের কথা উল্লেখ থাকলেও কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের কথা বলা হয়নি। তাই বিশ্লেষকদের ধারণা, চুক্তি নিয়ে কিছু তথ্য হয়তো সময়ের আগেই প্রকাশ করে ফেলেছিলেন তিনি। তাই পরে পরিকল্পনা বদলে যাওয়ার পর তিনি পুরনো পোস্টটি মুছে দিয়ে নতুন করে আরও সীমিত তথ্য প্রকাশ করেছেন। তবে কেন তিনি এমনটি করেছেন সে বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুক্তি রায়, RTV।